আল্লাহ রাব্বুল আলামিনের এই মুক্তির কিতাব দেখেন, আজকে সারা বিশ্ব শান্ত। এই যে সিরিয়াতে আসাদ পালাই গেছে, যারা আছে ওরা মুসলমান। এখন আমরা খুব খুশি হয়েছি, যাই হোক আলা কুল্লি হাল। এখন হয়েছে কি, এই সুযোগে ইসরায়েল এই সিরিয়া রাষ্ট্রের যত সম্পদ ছিল, যত সৈন্যবাহিনী ছিল, যত অস্ত্রের গুদাম ছিল, ওদের নৌবাহিনী বলতেছে 780টা আমি হামলা চালাইছি। কে বলতেছে? ইসরায়েল। 780টা ক্ষেপণাস্ত্র মেরে এবং ওই যুদ্ধ বিমান দিয়ে সিরিয়ার সম্পদ, অস্ত্র শস্ত্র যা ছিল সব ধ্বংস করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মানে ওই মালিক না থাকলে যা হয় আর কি, ঘরের মালিক না থাকলে যা হয়। ও বলতেছে এখন তো এইটাতে সুন্দর সুযোগ, সুবর্ণ সুযোগ, সিরিয়া আমার পার্শ্ববর্তী দেশ, মুসলমানদের দেশ, যে আসক আরেকজন মুসলমানই আসবে, যে এই সুযোগে দেশটাকে ধ্বংস করে দিন। নাউজুবিল্লাহ বলেন। মালিক না থাকলে যা হয় আর কি, ঠিক কিনা বলেন? কেউ বলার নেই। একটা দেশ, এখানে কিছু মানুষ আছে, এখানে কিছু মানুষের হক, সরকারে কে আসলো সেটা বড় কথা না। এই দেশের সম্পদের মালিককে দেশের নাগরিক, দেশের জনগণ। কিন্তু এই সুযোগে এই ইহুদিরা কত জঘন্য! আল্লাহ শুধু শুধু ইহুদিদের উপর গজব দেয় নাই। হিটলার যখন একসাথে লক্ষ লক্ষ ইহুদি যখন মেরে ফেলছিল, তখন হিটলারকে বলা হয়েছিল যে আপনি এত ইহুদিকে একসাথে মেরে ফেললেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইহুদি যত ছিল জার্মানিতে সবগুলোকে শেষ করে দিয়েছিল উনি। লক্ষ লক্ষ ইহুদিকে মেসাকার করছে। যাই হোক, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা এটা ইসলাম অ্যালাউ করে না। আমরাও এটাকে ভালো কাজ মনে করি না। সবাই তো অপরাধী ছিল না। এইভাবে লক্ষ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারা, মেসাকার করা, এটা কোনো নীতি হতে পারে না, এটা রুল হতে পারে না, এটা কোনো মানবতা হইতে পারে না, এটা কোনো ধরনের কৌশলে পড়ে না, বিচারে পড়ে না। কিন্তু হিটলার একটা কথা বলছিল যে আমি কিছু ইহুদি বাঁচিয়ে রাখছি পৃথিবীতে, আমি কেন লক্ষ লক্ষ ইহুদিকে একসাথে হত্যা করলাম সেটা আপনারা বুঝতে পারবেন। বাকি ইহুদি যারা পৃথিবীতে আছে এদের আচরণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন ইহুদি মারছিলাম। নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? এখন দেখেন এরা কি জঘন্য ইহুদি জাতি। এটা 43-45 হাজার মানুষ হত্যা করলো, যাদের অধিকাংশ মহিলা এবং শিশু। এরপর লেবাননে করলো হামলা। এরপর দেখেন একটা দেশকে মেসাকার করে দিল, কোনো আইন মানতেছে না, জাতীয় সংঘের আইন মানতেছে না। অথচ এই ইহুদি রাষ্ট্রটা মাত্র 21,000 কিলোমিটার, এর পাশে 24টা অন্তত আরব রাষ্ট্র আছে, 57টা মুসলিম রাষ্ট্র আছে। কাকেও সে পাত্তা দিচ্ছে না, সমানে মারতেছে। একটা দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ, একটা দেশ গুছাতে, একটা দেশের সামরিক বাহিনীকে গুছাতে, স্থল বাহিনী, বিমান বাহিনী, তারপর কি বলা হয় নৌবাহিনী, নৌবাহিনীকে একদম শেষ করে দিচ্ছে। 15টি নৌযান, বড় বড় রণতরী শেষ করে দিচ্ছে। এক একটা রণতরী কিনতে তার 10 বছর 20 বছর চলে গেছে। একটা দেশের যেখানে যেখানে অস্ত্র আছে, অস্ত্রের গুদাম আছে, অস্ত্রের কারখানা আছে, সবগুলা ধ্বংস করে দিছে। আবার বলতেছে আমি ধ্বংস করে দিছি। নাউজুবিল্লাহ বলেন। ধ্বংস করে দিছি আমি, এটা নিয়ে আবার দম্ভ করতেছে। হায়রে মুসলমান, ইহুদিদের সংখ্যা কত জানেন? মাত্র 1,90,00,000। ইসরায়েলে ইহুদিদের সংখ্যা হলো 90 লাখ, আর পুরা পৃথিবীতে আছে 1 কোটি। আর মুসলমানদের সংখ্যা কত? 200 কোটির কাছাকাছি। 200 কোটির কাছাকাছি মুসলমান আছে। একটু চিন্তা করিয়েন, 200 কোটি মুসলমানকে পাত্তাই দিচ্ছে না। পিঁপড়াও মনে করতেছে না। পিঁপড়া তো অনেক ভালো, পিঁপড়ার যোগ্যতা আজকে মুসলমানরা হারিয়ে ফেলছে। এত দলাদলি, এত মারামারি। আজকে সিরিয়াতে দ্রুজ, অলভি, সুন্নি, কত কুর্দি, কত দল। একটা দেশে এত দল যদি থাকে, একটা দল আর একটাকে কখন যে মারি ফেলে, শুধু মেরে ফেলার জন্য প্রস্তুত। ওইদিকে সবচাইতে জঘন্য তাদের শত্রু ইসরায়েলের খবর নাই, শুধু তারা নিজেদের মধ্যে নিজেরা মারতেছে। 6 লক্ষ মুসলমান এই আসাদ জীবাণু অস্ত্র দিয়ে হত্যা করছে। এই আসাদ, তার উপর এমনি এমনি গজব আসে নাই। সে অলভি গোত্রের মানুষ, তার গোত্রীয় শাসন চালাইছে। একটা দেশে বিভিন্ন গোত্রের মানুষ থাকতে পারে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, মুসলমানদের মধ্যে শিয়া আছে, সুন্নি আছে। সুন্নিদেরকে রীতিমতো মেসাকার করছে।
তো জঘন্য হইল কি শেষ পর্যন্ত আল্লাহ তো একটু ছাড় দেয়, ছাড়ে দেন না। এই আর এক ফেসিস্ট, তার বাবা ছিল 30 বছর, সে প্রায় 23-24 বছর, 54 বছর একটা গোত্র বাবা ছেলে দেশ শাসন করতেছে। বড় বড় মূর্তি বানাইছে, দেখেন নাই? আসাদ তার বাবার মূর্তি। দেখবেন কোন শাসক যখন মূর্তি বানা শুরু করবে, তাদের শেষ প্রান্ত মানে শেষ কাজ মূর্তি বানানো। মূর্তি যখন বানানো শুরু করবে আর আলেমদের কথা যখন শুনবে না, দেখবেন পরিণাম খারাপ হবে। ঠিক না? আমাদের দেশে কি হয়েছে, 5 আগস্টে 1492টি মূর্তি ভাঙা হয়েছে। 1492 আমি পেপার নিজে দেখছি। এখানে এক একটা মূর্তি ছিল 400 কোটি। কোত্থেকে বানিয়ে নিয়ে আসছে? সিনটেক 400 কোটি। এই আজকে পেপার আছে, দেখবেন এই যে টানেল বানাইছে আপনাদের জন্য 1000 কোটি টাকা দিয়ে, এখানে 2000 কোটি টাকা নাকি মাত্র 2000 কোটি টাকা চুরি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 5000 কোটি টাকা দিয়ে আমাদের সাগরের নিচে দিয়ে তলদেশ দিয়ে আমাদের যাওয়ার কোনো দরকার আছে? আমরা একটা গরিব দেশ। এই 5000 কোটি টাকা দিয়ে কত বড় বড় ইন্ডাস্ট্রি করা যেত, চট্টগ্রামের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাকরি করতে পারতো। ঠিক কিনা বলেন? এমন একটা টানেল বানাইছে, ঠিক আছে? ওখানে প্রত্যেক দিনের যা খরচ, এখান থেকে যা আয়, এটার কাছে কোনো মিল নেই। নাউজুবিল্লাহ। এগুলো বিলাসিতা। আগে কোনটা করবেন, পরে কোনটা করবেন? আপনি ভাত জুটে না, সাদা ভাত জুটে না, শুকনা মাছ জুটে না, আপনার ডাইল ভাত খাইতে পারতেছেন না। আপনি একদিন বিরিয়ানি খাইলেন, পুরা মাস 29 দিন উপোস থাকলে হবে? কোনো দরকার নেই। আমি ডাল ভাত খাবো। যদি 5000 কোটি টাকা থেকে 2000 কোটি চুরি হয়, এটা কারা চুরি করছে? বুঝতে পারি নাই।